ওকে, তো আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে চলেছি যে অ্যাডোব ফায়ারফ্লাই সাইট থেকে কিন্তু ইদানিং অনেক প্রবলেমের সম্মুখীন অনেককে হতে হচ্ছে, এমনকি আমার নিজেরও কিন্তু এই প্রবলেমে পড়তে হয়েছে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাতে চলেছি এবং ডিটেলস বলতে চলেছি যে কীভাবে আপনারা এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। এর আগে কিন্তু ডিফারেন্ট ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি অ্যাডোব ফায়ারফ্লাই রিলেটেড নিয়ে, যে ভিডিওগুলো আমি আপনাদের দিয়েছি। যদিও ওই ভিডিওগুলো আপনারা এখন অবধি না দেখে থাকেন, আমার ডিসক্রিপশন ফলো করুন। ডিসক্রিপশনে কিন্তু অ্যাডোব ফায়ারফ্লাই রিলেটেড যে কোনো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সব ভিডিওগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, চাইলে ওখান থেকে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আপনাদেরকে আমি এর আগেও বলেছি, কিন্তু আপনাকে ইউজ করতে গেলে অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটি ইউজ করতে গেলে ডিফারেন্ট মেল কিন্তু আপনাকে ইউজ করতে হবে। সেই ডিফারেন্ট মেলে যখন আপনি ওখানে যেন সাইন আপ করার পরে কিন্তু আপনাকে 25টি করে ক্রেডিট দেয় 25টি ফটো এডিট করার জন্য। 25টি ফটো যখন আপনি এডিট কমপ্লিট করে ফেলবেন, তারপরে কিন্তু আবার আপনাকে নতুন একটা ইমেল দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে, যেটা আমি আপনাকে এর আগের ভিডিওগুলোতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়েছি। তো আপনাদেরকে আমি কখনোই বলিনি যে আপনারা একটা ইমেল দিয়ে কিন্তু লাইফ টাইমে ফটো এডিটিং করতে পারবেন, এমন কোনো কথা কিন্তু আমি কোনো ভিডিওতে বলিনি। তো আপনাদেরকে যেগুলো বলেছি সেগুলো আপনাদেরকে আমি দেখেছি। আপনারা ইউজ করতে চাইলে অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটি ইউজ করতে চাইলে ফ্রিতে, সেটা আপনাকে আলাদা ইমেল কিন্তু ইউজ করতে হবে লগ ইন করার জন্য, সাইন আপ করার জন্য। তারপরে কিন্তু আপনি 25টি করে ফটো এডিট করতে পারবেন। তারপর যখন তার লিমিট শেষ হয়ে যাবে, তারপরে আবার আপনাকে নতুন ইমেল সাইন ইন করতে হবে, তারপরে আবার আপনি 25টি ফটো কিন্তু লিমিট পাবেন। তো আপনাদের কিন্তু অনেক প্রবলেমে কিন্তু সম্মুখীন হয়তো অনেকেই হতে হয়েছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমার নিজেরও যে প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আমি আপনাদের আজকে সলিউশন দিতে চলেছি। তো চলুন মোবাইলের স্ক্রিনে তারপর আপনাকে বিস্তারিত এবং ডিটেলস পুরো বলে দিই এবং বুঝিয়ে দিই যে কীভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে মোবাইলের স্ক্রিনে। তো অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটা আপনাকে ইউজ করতে গেলে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, সেটি হচ্ছে ফায়ারফক্স এবং মাইক্রোসফট এডিজ। তো আমি মাইক্রোসফট এডিজ থেকে কিন্তু আমি অ্যাডোব ফায়ারফ্লাই সাইটটি কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু শো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার সামনে অফিসিয়াল ওয়েবসাইট শো হয়ে গেছে। আমি সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে আমি আইডি বানিয়ে রেখেছি, সেটা আপনি যদি একবার ফলো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখুন, তো এখানে আমি আপনাকে সর্বপ্রথম আমি এখানে ভিজিট করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট। এখানে কিন্তু পুরোপুরিভাবে ইউজ করে রেখেছি আমি এখানে টেম মেল। আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু টেম মেল ইউজ করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেম মেল দিয়ে আমি এটাকে ইউজ করছি। তো চলুন আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে নিই। আপলোড ইমেজে ক্লিক করে নেওয়ার পরে সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এখান থেকে এক্সাম্পল থ্রু একটা ফটোসকে কিন্তু আমি এখান থেকে এডিট করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই ফটোসটি কিন্তু আমি এক্ষুনি ভিডিও শ্যুট করতে এটি কিন্তু আমি জাস্ট এখানে কিন্তু আমি এডিট করার জন্য এখানে কিন্তু ট্রাই করছি। তো চলুন আমি রিমুভ, যাই হোক আমি এখান থেকে কিছু একটা করে নিলাম। তো তারপরে কিন্তু আমি এখানে যে কোনো একটা কিছু হয়তো লিখে দেবো, ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু একটা, ঠিক আছে, মানে জাস্ট আমি এটা দেখানোর জন্য আর কি। ব্যাকগ্রাউন্ডটা যখন আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এই যে প্রবলেম, বাট আমার এখান থেকে কিন্তু যে প্রবলেমটি হচ্ছে, দেখতে পাচ্ছেন সার্কেল কিন্তু এখানে লোডিং হচ্ছে। সার্কেলটা লোডিং হওয়ার কারণ কি জানেন? কেননা এখানে কিন্তু আপনার সামনে একটা সাইট শো হবে। দেখতে পাচ্ছেন ইউর কান্ট্রি ডোয়েস সাপোর্ট দিস পারচেস অ্যাডোব সাইটস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আর নট অ্যাভেলেবেল ইন অল রিজন। কী বলছে এখানে বলুন, একটু ভেবে দেখুন বা একটু ভালো করে লক্ষ্য করে যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যাডোব সাইট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আর নট অ্যাভেলেবেল ইন অল রিজন। অল রিজন মানে অল কান্ট্রিতে কিন্তু এটা অ্যাভেলেবেল নয়। ওখানে যে ক্রেডিটটা ছিল আমার ক্রেডিটটা কিন্তু খতম হয়ে গেছে, বাট ক্রেডিটটা কিন্তু এখানে দেখাচ্ছে না। বাট আমি কিন্তু এখান থেকে ফটো এডিটিং করার সময় আমার কিন্তু ক্রেডিটটা পুরোপুরিভাবে এখান থেকে খতম হয়ে গেছে, যার জন্য আমাকে এখান থেকে পুরো ভিডিওটা মানে ফটোসটা আমি এডিট করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার যেন প্রোফাইলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন নো জেনারেট ক্রেডিট লিপ, মানে এখানে কোনো আমার ক্রেডিট নেই। তো আমার এখানে 25 ক্রেডিটস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার এই ইমেল দিয়ে কিন্তু আর ফটো এডিটিং করা সম্ভব নয়, কেননা যেহেতু এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন নো জেনারেট ক্রেডিট লিপ, মানে কোনো রকম কোনো ক্রেডিট নেই, যেহেতু ফ্রিতে একদম তার হয় না। তো চলুন আমি এই মেলটাকে এবার চেঞ্জ করি, বা আমি এখান থেকে আমাকে একটা উপায় আছে মেলটাকে চেঞ্জ করা। তো চলুন আমি এটাকে আমি সাইন আউট করে দিই। আমার এই লগ ইন আইডিটা যেটা রয়েছে না, এটাকে আমি পুরো সাইন আউট করে দিই। চলুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আউট বলে একটা লেখা আছে। আমি এখান থেকে সাইন আউটে ক্লিক করে দিলাম, আমার প্রোফাইলটা পুরোপুরিভাবে সাইন আউট হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু পুরো লাইভ প্রুফ আমি আপনাকে করে দেখাচ্ছি। আপনার সামনে কিন্তু ফটো এডিটিং করতে চাইলাম কিন্তু হলো না, নো ক্রেডিট লিমিট, ঠিক আছে, আমার কাছে কোনো ক্রেডিট লিমিট মানে ক্রেডিট নেই, যার জন্য হলো না। তো চলুন আমি এটাকে সাইন আউট করে নিই। সাইন আউট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে এসছে। তো এখানে আমি আপনারা যারা বলেছেন আমাকে কমেন্ট করে যে টেম মেল ইউজ করা হচ্ছে না, কেন হচ্ছে না বা কী কারণে হবে না, সেটা আমাকে অবশ্যই, যদি সেরকম কোনো প্রবলেম থাকে আমাকে টেলিগ্রামে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফটো পাঠান, তাহলে কিন্তু আমি আপনাকে চেষ্টা করে দেবো এই প্রবলেমটি সলভ করা। তো চলুন আমি এখান থেকে কিন্তু আমাকে টেম মেল ইউজ করবো। তো চলুন আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনি যখন এখানে কিন্তু টেম মেল ইউজ করবেন না, এই মেলটিকে যখন দেখাচ্ছে এই মেলটা আপনি ইউজ করেছেন, এই মেলটা আপনি চেঞ্জ করতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনি এটাকে স্ক্রল করে নিচে আসবেন, ডিলেটে ক্লিক করবেন।
ডিলেটে ক্লিক করার পরে আপনার ইমেলটা ডিলিট হয়ে গেল, কিন্তু এখান থেকে আবার একটা নতুন ইমেল কিন্তু আপনার সামনে এখানে কিন্তু শো হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, আমার একটা ইমেল কিন্তু আপনার সামনে কিন্তু এখানে লোডিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ইমেলটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আবারও চলে যাব মাইক্রোসফট এডিট সাইটে, ঠিক আছে। কারণ আপনাকে আমি আবারও বলছি, এইটি ইউজ করতে গেলে আপনাকে ফায়ারফক্স বা মাইক্রোসফট এডিট এই অ্যাপ্লিকেশন দুটো ইউজ করতে পারেন। যদি না পান প্লে স্টোরে ইজিভাবে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনগুলো। তো এখানে আমি যদি এবারে এটাকে আমি সাইন ইন করবো, সাইন ইন করার জন্য আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে গেল। তো আমি আপনাকে রেকমেন্ড করবো, এখানে ইমেল অ্যাড্রেস চাইছে, এখানে ইমেল অ্যাড্রেস না দিতে। আপনি ফার্স্ট টাইম যেহেতু এখানে অ্যাকাউন্ট বানাচ্ছেন, তো এখানে কিন্তু ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট মানে যেহেতু নতুন অ্যাকাউন্টটা আপনি বানাচ্ছেন। তো এবারে আমি টেমমেল যেটা দিয়েছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তো চলুন এখানে সাপোজ বোঝানোর জন্য আমি একটা পাসওয়ার্ড চুজ করে নিই। তো চলুন আমি এখান থেকে একটা পাসওয়ার্ড চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা আমি চুজ করে নিলাম এখানে, ঠিক আছে। চুজ করে নেওয়ার পরে তো এখান থেকে এইবার এই মেলটি আপনাকে এবার এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখনই ক্লিক করে দেবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন, মানে সাপোজ নেম একটা দিবেন। চলুন আমি একটা সাপোজ নেম দিয়ে দিই, ঠিক আছে, সুমাইয়া। চলুন তো এখানে একটা এক্সাম্পল থ্রু আপনি দিয়ে দেবেন একটা বাদ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজন দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজন দেখাচ্ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা রিজন দেখাচ্ছে। আমার যেহেতু ইন্ডিয়া, তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে গেছি। আপনাদের যারা বাংলাদেশ থেকে যদি এটা ট্রাই করতে চান, আমি রিকমেন্ড করবো এটাকে ইন্ডিয়াতে রিজনটাকে করে রাখতে। ইন্ডিয়াতে করে রাখলে কী বলো তো, আপনার প্রবলেমটি অতভাবে ফিক্স করতে হবে না, মানে অতভাবে প্রবলেম আপনাকে পড়তে হবে না, ঠিক আছে। তো চলুন আমার রিজন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতেই রেখে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে নেক্সট স্টেপ শো হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু লোডিং হচ্ছে, যেহেতু আমি নতুন অ্যাকাউন্টে কিন্তু এখানে বানাচ্ছি। তো লোডিং হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাডোব ফায়ারফ্লাই বেটা ভার্জনে কিন্তু পুরোপুরিভাবে এখানে কিন্তু আমার সাইন আপ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে সাইন আপ হয়ে গেল। তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে, আই এগ্রি, ঠিক আছে, সাইন আপ হয়ে গেল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে গেছে। তো শো হয়ে যাওয়ার পরে এটা আর একটা কথা আপনাকে বলি, অ্যাডোব ফায়ারফ্লাই কিন্তু এখানে কিন্তু একটু আপডেট দিয়েছে। আপডেটের ফিউচার হয়তো অনেক কিছু চেঞ্জ করেছে জানা মতে। তো চলুন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাই ফায়ারফ্লাই ইমেজ টু বেটা ভার্সন, ঠিক আছে। তো বললাম আপনাকে যে আপডেট দিয়েছে। তো আমি এটাকে এখান থেকে কাট করে দিলাম। তো এটাকে মোবাইল সাইজ করে নেওয়ার পর আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানে প্রোফাইলটা কিন্তু আপনার সামনে আমি লাইভ প্রুফ বানালাম। দেখতে পাচ্ছেন সুমাইয়া রয়, ঠিক আছে। এটা কিন্তু আমার টেমমেল, দেখতে পাচ্ছেন SOMAHIY, ঠিক আছে, 415। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেমমেলটা, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন 415 এখানেও কিন্তু সেম মেলটি কিন্তু আপনার সামনে কিন্তু এখানে রয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 25 জেনারেটেড ক্রেডিট লিভ কোড দিয়ে দিল। আমার অ্যাকাউন্টে কিন্তু 25 ক্রেডিট কিন্তু আপনার সামনে লাইভ পুরো আমি করে দেখালাম, দিয়ে দিল। এরপরে যদি আমি এখান থেকে ফটো এডিটিং করি না, কোনো প্রবলেম ছাড়াই আমি এখান থেকে ইজিভাবে ফটো এডিটিং করতে পারবো। কোনো রকম প্রবলেম আমাকে দেখতে হবে না। কিন্তু হ্যাঁ, একটাই কথা আপনাকে বলবো যে এখান থেকে আপনি যদি মনে করেন যে একটা ইমেল দিয়ে লাইফ টাইম ফটো এডিট করবেন, কোনোভাবেই সম্ভব নয়। এখানে আপনাকে ফটো এডিট করতে চাইলে আপনাকে আলাদা মেল থেকে আপনাকে মেল ইউজ করতে হবে, কেননা একটা ডিভাইসে বেশিরভাগ ইমেল বানানো সম্ভব নয়, যার জন্য আপনাকে মেল ইউজ করতে হবে। মেল ইউজ করার পরে এখান থেকে আপনি 25 জেনারেট পেয়ে যাবেন। 25টা ফটো এডিট করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি আবার নেক্সট একটা মেল ইউজ করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এর আগেও ভিডিওতে বলেছি। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।